قال رسول الله صلى الله عليه وسلم نعم سحر من التمر নবীজি বলেন মুমিনের জন্য সর্বোত্তম সাহারি হলো ওই সাহারি যে সাহারির মধ্যে আছে খেজুর। সুবহানাল্লাহ। কি আছে ভাই? খেজুর। প্রশ্ন, হুজুর সাহারির মধ্যে খেজুর কেন? এটাই কেন সর্বোত্তম? মূল কথা হলো পৃথিবীর মধ্যে সবচাইতে পুষ্টিগুণ সমৃদ্ধ ফলের নাম হলো খেজুর। সুবহানাল্লাহ। খেজুরের চাইতে পুষ্টিগুণ সমৃদ্ধ ফল আর কোনটাই হতে পারে? আর জোরে বলেন না, হতে পারে? এজন্য খেজুরের অনেক গুরুত্ব ইসলামে, খেজুরের গাছের অনেক গুরুত্ব ইসলামে। খেজুরের গুরুত্ব কেমন শোনেন। আবু দাউদ শরীফের বর্ণনা, নবীজি বলেন যার ঘরে খেজুর নাই, বলেন কি বলছি, রাসূল বলেন ওই ঘরের মানুষগুলো যেন আজও এখন না খায় আছে। নাউজুবিল্লাহ বলেন। চিন্তা করছেন যার ঘরে কি নাই? وعن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন বাইতুল্লাহ তামরা ফি জিয়ান আহলু, নবীজি বলেন ওই ঘর যে ঘরে খেজুর নাই ওই ঘরের মানুষগুলো যেন না খায় আছে, ওই ঘরের মানুষ না খায় আছে। খেজুরের কি গুরুত্ব? দুই, বলেন খেজুর, সবাই বলেন, আমার সাথে সবাই বলেন না, খেজুর মানুষের পেটের ক্ষুধা দূর করে। দুইটা দৃষ্টান্ত শোনেন। দৃষ্টান্ত নম্বর 1, আবু দাউদ সহিহ বুখারীর বর্ণনা وعن عائشة رضي الله تعالى عنها قالت أمازن عائشة থেকে বর্ণিত, তিনি বলেন তুফি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্মাজান বলেন আমাদের নবীজির ইন্তেকালের পর ওয়াকাদ শাবি'না মিনাল আসওয়াদাইন, আম্মাজান বলেন নবীজির ইন্তেকালের পর দুইটা কালো কালো জিনিস দিয়ে আমরা আমাদের পেটের ক্ষুধা দূর করতাম। সুবহানাল্লাহ। নবীজির ইন্তেকালের পরে আমরা দুইটা জিনিস খায় পেটের ক্ষুধা দূর করতাম। এক, আত-তামাম খেজুর, এক নম্বর কি? খেজুর। দুই, আল-মা পানি এবং খেজুর খায় পেটের ক্ষুধা আমরা দূর করতাম। তাহলে বুঝে এই হাদিস থেকে কি বুঝলেন? খেজুর মানুষের পেটের ক্ষুধা দূর করে। দৃষ্টান্ত নম্বর 2, সহিহ মুসলিমের বর্ণনা وعن عائشة رضي الله تعالى عنها قالت أمازن عائشة থেকে বর্ণিত, তিনি বলেন জাআতনি মিসকিনা, আম্মাজান বলেন এক অসহায় মহিলা আমার ঘরের দরজায় আসলো, তাহমিলু ইবনাতাইনি লাহা, মহিলাটার দুই কোলে দুইটা কন্যা সন্তান। হাদিসটা ভালো করে বুঝুন। এক অসহায় মহিলা আমার ঘরের দরজায় আসলো, মহিলাটার দুইটা কোলে দুইটা কন্যা সন্তান, এও কোলে নিয়ে রাখছে। কন্যা সন্তান দুইটা নিয়ে এসে মহিলাটা আমাকে বলতে লাগলো আম্মা জান কয়েকদিন হয়ে গেল আমার পেটে কোনো খাবার নাই, বাচ্চাগুলো কাঁদতেছে, এদের কোনো খাবার নাই। পৃথিবীর সব মানুষ দূরে তাড়ায় দিতে পারে, কিন্তু আমরা বিশ্বাস করি আপনি দূরে তাড়ায় দিবেন না। আপনার কাছে আসলাম, আমাদেরকে কিছু সহযোগিতা করেন, কিছু খাবার দেন। আম্মা জান আয়েশা বলেন ফাআতআমতুহা সালাসাতা মারাত, আমার কাছেও কোনো খাবার নাই, মাত্র নবীজির ঘরে 3টা খেজুর। সুবহানাল্লাহ বলেন না, কয়টা খেজুর? আমি ওই 3টা খেজুর এই মহিলাটা সহ তার 2টা মেয়েকে দান করে দিলাম। তুমি খাও খাও খাও। এবার মা 3টা খেজুর পাইলো, মানুষ 3 জন। বলেন মানুষ কয়জন? 2 মেয়ে মা 3 জন। খেজুরও কয়টা? 3টা, সমান সমান। এবার মা ফাআতাত কুল্লা ওয়াহিদাতিন মিনহুমা তামরা, মা 2টা খেজুর 2টা মেয়েকে দিয়ে দিল, মা তোমরা তোমাদের খেজুরগুলো খাও। ছোট ছোট 2টা মেয়ে 2টা খেজুর খেয়ে ফেললো। আম্মাজান বলেন ওয়ারাফাআত ইলা ফিহা তামরাতান লিতাকুলাহা, এবার মা মায়ের বন্টনের খেজুরটা খাওয়ার জন্য মুখের দিকে উঠাইলো। 2 মেয়ে কিন্তু দুজনের খেজুর খেয়ে ফেলছে, মা মায়ের বন্টনের খেজুরটা খাওয়ার জন্য এখানে নিয়ে আসছে। ফাস্তাতাআমাতহা ইবনাতাহা, দুটো মেয়ে একসাথে মাকে বলতে লাগলো মা তোমার খেজুরটাও আমাদেরকে দিয়ে দাও, মা তোমারটাও দিয়ে দাও, আমাদের পেট ভরে নেই।
মাত্র যে মাত্র মা মুখে কামড়টা দিয়ে দিবে সেই খেজুরটার কামড় দেই নাই ফাশাক্কাতিত তামার আল্লাতী কানাত তুরিদু আন তাকুলাহা, যেই খেজুরটা খাওয়ার জন্য মা মুখের দিকে উঠিয়েছিল ওই খেজুরটাও মা খায় নাই, দুইটা ভাগ করে দুইটা মেয়েকে তিনি খাওয়ায় দিলেন। সুবহানাল্লাহ। মা দিয়েছে, এবার মা খায় নাই, দুটা মেয়ের পেটের ক্ষুধা দূর হয়ে গেছে। মা দুটো মেয়ে নিয়ে চলে যাচ্ছে, মেয়েগুলোর মুখে হাসি চলে আসছে, মা চোখের উপরে মুছতে মুছতে চলে যাচ্ছে। আম্মাজান বলেন ফাআজাবানি শানুহা, আম্মাজান আয়েশা বলে আমার তো কোনো সন্তান ছিল না, এজন্য আমি বুঝতাম না, মা বুঝিয়ে মনে হয়, কিন্তু এই মহিলা এত সুন্দর বদান দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম, আসলে বুঝি মা মনে হয়। সুবহানাল্লাহ। নিজে না খায় দুইটা সন্তানকে খাওয়াই দিল মা। এবার আম্মাজান বলেন নবীজি আমার ঘরে আসার পর ফাযাকারতুল্লাযী সাআত লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবীর কাছে পুরো ঘটনা বললাম। ওগো নবীজি, এক মহিলা দুইটা কন্যা সন্তান নিয়ে আসছিল, মানুষ তিনজন, আমি তিনটা খেজুর দিলাম, মা খাই নাই, দুইটা মেয়েকে মা দেড়টা করে খাওয়াই দিল। আল্লাহর রাসূল বলেন আয়েশা, ওই মহিলাটার সাথে যদি আবার কখনো তোমার সাক্ষাৎ হয় তুমি বলে দিবা ইন্নাল্লাহা ক্বাদ আওজাবা লাহা বিল জান্নাহ, ও নিজে যে খেজুর খায় নাই দুইটা মেয়েকে দেড়টা করে খেজুর দিয়া যে পেটের ক্ষুধা দূর। রমাদানুল মুবারকের শেষ দশকে শবে কদরের একটা রাত আছে, আল্লাহ বলেন এই এক রাত 1000 মাসের চাইতেও শ্রেষ্ঠ। এলে বোঝা গেল সব দিনের মর্যাদাও সমান নয়, সব রাতের মর্যাদাও সমান নয়, সমস্ত আসমানি কিতাবের মর্যাদাও এক নয়। তিরমিজি শরীফের বর্ণনা, কুরআন আলা সাইরিল কিতাব, রাসূল বলেন কোরআনের শ্রেষ্ঠত্ব সমস্ত আসমানি কিতাবের উপরে কেমন জানো? কাফাদলিল্লাহি আলা খালকি, আল্লাহর শ্রেষ্ঠত্ব সৃষ্টিজীবের উপরে যেমন কোরআনের শ্রেষ্ঠত্ব সমস্ত আসমানি কিতাবের উপরে তেমন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল সব আসমানি কিতাবের মর্যাদাও এক সমান নয়, সমস্ত নবীদের মর্যাদাও এক নয়। তিরমিজি শরীফের বর্ণনা, আমাদের নবীজি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আমবিয়া, নবীজি বলেন আল্লাহ তাআলা আমাকে সমস্ত নবীদের উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে চারটা কথা বললাম, সব দিনের মর্যাদা এক সমান নয়, জুমার দিনের মর্যাদা কম না বেশি, সমস্ত রাতের মর্যাদাও এক সমান নয়, শবে কদরের মর্যাদা, সমস্ত আসমানি কিতাবের মর্যাদাও এক নয়, কোরআনুল কারীমের মর্যাদা বেশি, সমস্ত নবীদের মর্যাদাও এক নয়, আমাদের নবীর মর্যাদা বেশি। এখন আমার মূল কথাটা বোঝাই, ঠিক ওই রকম আরবি 12টি মাস আছে, 12টি মাসের মর্যাদাও এক সমান নয়। আরবি 12টি মাসের ভিতরে 11 মাসের তুলনায় রমাদানুল মুবারকের মর্যাদা কোটি কোটি গুণ বেশি। নির্বাচন তো চলে গেল, এক একজন এক এক মার্কার স্লোগান দিলাম, নির্বাচনের পেছে পড়ে রমাদানুল মুবারকের কথা আমরা ভুলে রইলাম। এখন একটা স্লোগান আমার সাথে দেবেন, বলেন আর মাত্র 2 দিন, বলেন রমাদানের শুভ দিন, সবাই বলেন একটু, আর মাত্র 2 দিন রমাদানের শুভ দিন। এই যে স্লোগান দিলেন, আগে আপনারা বলেন তো দেখি লস হয়েছে না লাভ হয়েছে? হুজুর কদ্দুর লাভ হয়েছে, কি লাভ? আমি জীবনে যত মার্কার স্লোগান দিলাম কোনো সওয়াব নেই, কোনো সওয়াব হয়েছে আমাদের? এই যে স্লোগানটা দিলেন, প্রত্যেকটা স্লোগানে 50 নেকি আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দিয়েছে।
হুজুর কিভাবে? রমাদান এক শব্দ যেটা কোরআনেও আছে, র মিম গদ আলিফ নুন। নবীজি বলেন কোরআনুল কারীমের একটা অক্ষরকে উচ্চারণ করলে আল্লাহ তাকে 10টা নেকি দিয়ে দিবে। তাহলে 5টা অক্ষরে কত নেকি? 50। 11 মাসের তুলনায় রমজানের শ্রেষ্ঠত্ব কেমন? আমি আপনাদেরকে বোঝানোর জন্য 2টা দৃষ্টান্ত শোনাই। দৃষ্টান্ত নম্বর 1, আমাদের বাংলাদেশের বিখ্যাত একজন আলেম আছেন, অনেক বড় আলেম, আল্লামা আবু তাহের মিসবাহ হাফিজাহুল্লাহ। হযরতের একটা কিতাব আছে আমার কাছে, কিতাবের নাম হলো ইসলামকে জানতে হলে। ওই কিতাবের মধ্যে হযরত লেখেন রমজানের শ্রেষ্ঠত্ব বাকি 11 মাসের তুলনায় কেমন জানো? বলে কেমন? মহিলারা গলায় স্বর্ণের চেইন পরে, স্বর্ণের চেইন হার গলায় লাগায়, চেইনটা যেন গলায় আটকায় থাকে, এজন্য চেইনের 2 দিকে ছোট ছোট স্বর্ণের 2টা আংটা থাকে, এখানে টিপ দিয়ে লাগায় দেয়, পুরোটা চেইন গলায় ঝুলে থাকে। ওই 2 সাইডের 2টা আংটা হলো 11 মাস। 11 মাসের মর্যাদা হলো 2 সাইডের 2টা আংটার সমতুল্য। বাকি পুরা চেইন ও মাঝখানে স্বর্ণের চাকা পুরাটাই হলো শুধু রমজান মাসের শ্রেষ্ঠত্ব। শ্রেষ্ঠত্ব নম্বর 2, আমার শায়খ দামাত বারাকাতুহুম আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হাফিজাহুল্লাহ, হযরতের বয়ান থেকে আমি শুনছি সরাসরি। হযরত বলেন সমস্ত পৃথিবীর সব খাল বিল নদী নালা সাগর উপসাগর সব যদি একত্রিত করা হয়, পুরাটাকে যদি একটা সাগর বানানো হয়, ওই সাগর সমুদ্রের মাঝখানে কেউ যদি তার আঙ্গুলটা পানির নিচে দেয়, আবার উপরে উঠানোর পর তার মাথার আঙ্গুল থেকে যে পানির ফোঁটাগুলো সমুদ্রে পড়বে, সর্বশেষ যেই পানির ফোঁটাটা তার আঙ্গুলের মাথায় ঝুলন্ত থাকবে, ওই এক ফোঁটা পানি হলো আল্লাহ 11 মাসে যেই পরিমাণ রহমত বান্দার উপরে বর্ষণ করেন, তার দৃষ্টান্ত হলো ওই আঙ্গুলের মাথার এক ফোঁটা পানি। আর বাকি সমুদ্রের অবশিষ্ট পানি হলো শুধু আল্লাহ রমজানে যেই পরিমাণ রহমত পাঠান তার দৃষ্টান্ত। এবার বলেন 11 মাসের তুলনায় রমজানের দাম কম না বেশি? তাহলে আমরা রমজানের মর্যাদা বেশি, এটা আমরা জানতে পারলাম। এবার আসেন, রমাদানুল মুবারক আমাদের শুরু হবে সাহরির মাধ্যমে। সাহরি বুঝেন, ওই যে শেষ রাতে আমরা খাবার খাই, খুব সম্ভবত আগামী বুধবার রাতে প্রথম সাহরি হবে, কন্যা ইনশাআল্লাহ। প্রথম শুরু হবে সাহরির মাধ্যমে, শেষ হবে ইফতারের মাধ্যমে। হুজুর আমি সাহরি কেন খাবো? আমাদের মুসলমানদের প্রত্যেকটা কাজ হয়তো কোরআনে থাকতে হবে, নতুবা হাদিসে থাকতে হবে, নবীজির সুন্নত অনুযায়ী হতে হবে। সুবহানাল্লাহ বলেন। আমি সাহারি কেন খাবো? উত্তর, নবীজি সাহারি খাইতেন, সাহাবারা খাইতেন, এজন্য আমি খাবো। সহিহ বুখারীর বর্ণনা, ওয়া আন যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত যায়েদ ইবনে সাবিত থেকে বর্ণিত, তিনি বলেন তাসাহহারনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির সাহাবী হযরত যায়েদ ইবনে সাবিত বলেন, আমরা আল্লাহর নবীর সাথে রমাদান মুবারকের শেষ রাতে সাহরি খাইতাম। সুবহানাল্লাহ। সাহাবী বলতেছে আমরা নবীজির সাথে সাহরি খাইতাম। এই হাদিস থেকে আপনারা কি বুঝছেন? নবীজিও সাহরি খাইতেন। বলেন নবীজি কি খাইতেন? সাহাবারাও খাইতেন। এক নাম্বার, আমি কেন খাবো? নবী খাইতেন, সাহাবী খাইতেন, এজন্য আমি খাবো। 2, হুজুর আমি সাহরি কেন খাবো? সাহরি হলো পৃথিবীর মধ্যে সবচাইতে পবিত্র খাবার। সুবহানাল্লাহ। বলেন আমার সাথে বলেন, সাহরি পৃথিবীর মধ্যে সবচাইতে কি খাবার? বলেন না, পবিত্র খাবার। বলেন কি খাবার? পবিত্র খাবার। নাসাঈর বর্ণনা, وعن العرباض بن سارية رضي الله تعالى عنه قال,
হযরত ইরবাদ ইবনে সারিয়া থেকে বর্ণিত, তিনি বলেন সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ইয়াদউ ইলা সাউর ফি শাহরি রমাদান। হযরত ইরবাদ ইবনে সারিয়া বলেন, আমি আল্লাহর নবীর কাছ থেকে শুনতাম নবীজি যখন রমজান ঢুকে যেত, নবীজি শেষ রাতে সাহাবাদেরকে ডাকতেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি ডাকতেন। রমাদান মুবারক ঢুকে গেলে নবীজি ডেকে ডেকে বলতেন, এই সাহাবারা ঘুম থেকে জাগ্রত হও, হালুম্মু ইলাল গাদাইল মুবারক, উঠো, পৃথিবীর শ্রেষ্ঠ পবিত্র খাবার সাহারি খাবার জন্য তোমরা একত্রিত হও। সুবহানাল্লাহ। তাহলে বলেন তো সাহারি কি খাবার? পবিত্র খাবার। বলেন না কি খাবার? পবিত্র। তিন, পৃথিবীর মধ্যে সবচাইতে বরকতপূর্ণ খাবার হলো সাহারির খাবার। সুবহানাল্লাহ। সবচাইতে বরকতপূর্ণ খাবার। সহিহ মুসলিমের বর্ণনা, বুখারীর বর্ণনা। وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال, হযরত আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাসাহহারু, ও সাহাবারা তোমরা সাহারি খাও। নবীজি বলেন, এই তোমরা সাহারি খাও। কেন? ইন্না ফিস সাহরি বারাকা, কেন না সাহারির মধ্যে আছে শুধু বরকত আর বরকত। সুবহানাল্লাহ বলেন। বলেন সাহারির মধ্যে শুধু কি আছে? বরকত আর বরকত। নবীজি বলেছেন। হাদিস নাম্বার 2, সহিহুল জামের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল বারাকা ফি সালাসা, নবীজি বলেন বরকত হলো তিন জিনিসের ভিতর। বরকত তিন জিনিসের ভিতর। এক নম্বর ফিল জামাআ, সমষ্টিগতভাবে জামাতের সাথে যেই কাজ করা হয়, নবীজি বলেন ওই কাজের মধ্যে আল্লাহ বরকত রেখে দিয়েছেন। আচ্ছা আপনারা বলেন, মসজিদে জামাতের সাথে নামাজ চলতেছে, আপনি ওখানে না গিয়ে যদি ঘরে একা একা নামাজ পড়েন, আপনার সওয়াব বেশি না কম হবে? এবার জামাতের সাথে নামাজ পড়লে, সুবহানাল্লাহ বলেন। এই নবীজি এই কথাটা বলতেছেন। একা একা খাবার খাইলে বরকত শূন্য, বরকত নাই। সমষ্টিগতভাবে সকলে মিলে খাবার খাইলে আল্লাহ বরকতে বরকতে ভরপুর করে দিবেন। আমার সাথে বলেন সবাই, বলেন একা একা খাবার, বলেন বরকত শূন্য, একসাথে খাবার বরকতপূর্ণ। সুবহানাল্লাহ। দুইটা দৃষ্টান্ত শুনেন। আবু দাউদ শরীফের বর্ণনা, আন্না আসহাব রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবাদের এক জামাত নবীজির কাছে আসছে, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, কি? ইন্না নাকুল ওয়ালা নাশবা, আমরা খাবার খাই কিন্তু পেট ভরে না। এইটা আমাদের প্রত্যেকের অভিযোগ। হুজুর রিজিকে বরকত নাই, বরকত নাই, বরকত নাই। ওগো আল্লাহর নবী, আমরা তো বাজার সাজার করে খুব ব্যাগ বড়ে বড়ে রান্না বান্নাও করি, কিন্তু খাইতে গেলে পেট ভরে না। আমারও পেট ভরে না, বিবিরও পেট ভরে না, কারোই পেট ভরে না, বরকত নাই। নবীজি কি বলে দেখে? আল্লাহর রাসূল বলেন, ফালাআল্লাকুম তাফতারিকুন, সম্ভবত তোমরা পৃথকভাবে খাবার খাচ্ছ, একা একা খাবার খাও। নবীজি এদেরকে বলতেছে, তোমরা কি একা একা খাবার খাও? জি। আল্লাহর রাসূল বলে, না না, আগামীকাল থেকে তোমরা একসাথে খাবার খাইবা। সুবহানাল্লাহ বলে। কেউ তোমরা একা একা খাবার খাইবা না, জামাতের সাথে ইজতিমাই খাবার খাইবা। ওই যে আমাদের তবলিগের ভাইয়েরা আছে, এক ডিশে এক প্লেটে 4-5 জন খাবার খায়, এটাকে বলে ইজতিমাই খাবার। আল্লাহ রাসূল বললেন, তোমরা একা একা খাবার না খায়া ইজতিমাই ভাবে খাবার খাইবা। আমি রাসূল দোয়া করে দিলাম, আল্লাহ তোমাদেরকে বরকত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সবাই যার যার বাড়িতে চলে গেছে। পরের দিন খাবার খাইলো, নবীজির দরবারে আসলো।
আল্লাহর রাসূল বলেন আজকে কি খবর, আজকে কি পেট ভরে নাই? ইয়া রাসূলুল্লাহ, আপনি বলার পর থেকে বাজারও করছি গতকালকের মতো, রান্না বান্নাও করছি গতকালকের মতো, কিন্তু খাবারটা খাওয়ার সময় স্বামী স্ত্রী বিবি বাচ্চা আমরা সকলে একসাথে বসে খাবার খাইছি, কিন্তু আজকে শুধু বরকত, শুধু বরকত আর বরকত। সুবহানাল্লাহ, আজকে বরকত পেয়েছি। কি জানো শিখাইলেন নবীজি? শুধু বরকত। এই হাদিস থেকে আপনারা কি বুঝলেন? একা একা খাবার খাইলে কোনো বরকত আছে না, আর ইজতিমাইভাবে খাবার খাইলে বরকত আছে না নাই? দৃষ্টান্ত নম্বর 2, ইবনে মাজার বর্ণনা। ওয়া আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, তিনি বলেন সানাআত উম্মু সুলাইম লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবজা। হযরত আনাস বলেন আমার আম্মা হযরত উম্মে সুলাইম নবীজির জন্য একটা মাত্র রুটি প্রস্তুত করলেন, একটা মাত্র রুটি। বলেন কয়টা রুটি? হাদিসটা সবাই বুঝেন, মাত্র একটা রুটি। হযরত আনাস ছিল নবীজির খাদেম, 10 বছর নবীজির খেদমত করছে। সুবহানাল্লাহ বলে না, 10 বছর। হযরত আনাস বলেন আমার বয়স যখন 8, ফাআখাযাত উম্মি বিয়াদি ফান্তালাকাত বি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আনাস বলে আমার বয়স যখন 8, আমার আম্মা আমাকে ধরে নবীজির দরবারে দিয়ে আসলো। কে বলি ইয়া রাসূলুল্লাহ, এই ছেলেটা আজকে থেকে আপনাকে হাদিয়া দিয়ে দিলাম, ও আপনার খেদমত করব, কিন্তু এর বিনিময়ে আপনি আমার ছেলেটার জন্য একটু দোয়া করে দেন। নবীজি দোয়া করে দিয়েছেন। আল্লাহ রাসূল বলে আল্লাহুম্মা আগফির মা লাহুম ওয়া ওয়ালাদাহু ওয়া বারিক লাহুম ফীমা আতাইতা। মুসলিম শরীফের বর্ণনা, নবীজি বলেন আল্লাহ আপনি আনাসের সন্তান সন্ততির সম্পদ বাড়ায় দেন। সুবহানাল্লাহ, আল্লাহ আপনি আনাসের সম্পদ বাড়ায় দেন, যা দিবেন তার মধ্যে বরকত দিবেন। হযরত আনাস বলেন মদিনার সব মানুষের খেজুর বাগান ছিল। সহিহ মুসলিমের বর্ণনা, আমারও খেজুর বাগান ছিল। নবীজির দোয়ার বরকতে মদিনার প্রত্যেকটা মানুষের খেজুর বাগানে খেজুর আসতো বছরে একবার, আর আমার বাগানে খেজুর আসতো বছরে 2 বার। নবীজির দোয়ার বরকতে। এই আনাস নবীজির খাদেম, ওনার আম্মা নবীর জন্য মাত্র একটা রুটি বানাইছে, একটা রুটি। ওয়া ওয়াদাআত ফিহা শাইআন মিন সামনিন, রুটিটার উপর একটু ঘি রাখছে, ঘি, যেন নবীজি আয়েশা ঘি দিয়ে রুটিটা খাইতে পারে। হাদিসটা আপনারা বুঝে থাকলে বলেন তো রুটি কয়টা? একটা রুটি শুধু বানাইছে নবীর জন্য। এবার হযরত আনাসের মা বলতে লাগলেন আনাস, জি আম্মু, ইযহাব ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাও 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 নবীজির দরবারে যাও, আল্লাহর রাসূলকে গিয়ে দাওয়াত করো, নবীজি যেন আয়েশা তোমার আম্মা যে রুটি বানাইলো সেই রুটির মেহমানদারি যেন গ্রহণ করে। যাও নবীকে দাওয়াত করো। হযরত আনাস বলেন ফাআতাইতুহু, আমি নবীজির দরবারে আসলাম। ফাকুলতু লাহু ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর নবীকে বললাম উম্মি তাদউক, ও আল্লাহর নবী আমার আম্মা আপনাকে দাওয়াত করছে, বাড়িতে যদি একটু আসতেন, একটু মেহমানদারি। নবীজি কি বলে জানেন? আল্লাহ নবীজি ফাকামা, নবীজি উঠা দাঁড়াইলেন। ওয়া ক্বালা লিমান কানা ইনদাহু মিনান নাস, নবীজির চতুর্পাশে যত সাহাবী ছিল নবীজি সকলকে বলতে লাগলেন কুমু, এই তোমরাও দাঁড়াও। সুবহানাল্লাহ বলেন। আনাস, শুধু আমি একা তোমাদের বাড়িতে দাওয়াত খাইতে যাব না, এখানে যত সাহাবী আছে আমি সকলকে নিয়ে তোমার বাড়িতে এখন দাওয়াত খাইতে যাব। সুবহানাল্লাহ। আপনারা হাদিসটা বুঝে থাকলে বলেন তো আনাসের আম্মা কি সকলের জন্য রুটি বানাইছেন, একজনের জন্য? রুটি কি 20টা না একটা? আল্লাহর রাসূল বলেন এই সকলে চলো, এখানে একটা মাসআলা, যিনি যাকে দাওয়াত দিবেন শুধু সেই যাবে। বিবাহের অনুষ্ঠান আছে না, বিবাহের অনুষ্ঠান, খতনার অনুষ্ঠান, আমরা একজন আর একজনের বাড়িতে গিয়ে বলি যে আমার ছেলেটার বিয়ে, মেয়েটার বিয়ে, অমুক তারিখে আপনি যাবেন।
সামাজিক যে অনুষ্ঠানগুলো ওইগুলোতে যাকে দাওয়াত দেওয়া হয় শুধু সে যাবে, শুধু সে। সাথে ছোট নাতিনারে নিয়ে যাবে, ছেলেটাকে নিয়ে যাবে। ও যে খাবারগুলো খাবে এটা হালাল নয়, কারণ সে ওই তারা দাওয়াত দেয়নি, তার অনুমতি লাগবে। যিনি দাওয়াত করছে তার অনুমতি লাগবে যে ভাই তোমার ছেলের যে বিবাহের অনুষ্ঠান, আমি তো সেটা করে আমার নাতিটারে নিয়ে আসতে চাইতেছি। কি বল? সহিহ বুখারীর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক ব্যক্তি দাওয়াত করলেন, এক সাহাবী নবীজি দাওয়াত খাওয়ার জন্য যাচ্ছে। পিছনে পিছনে এক লোক নবীজির পিছে পিছে যাওয়া শুরু করছে। এবার নবীজি ওই লোকের বাড়ির সামনে গিয়ে বলতেছে, ভাই তুমি তো আমার দাওয়াত করছিলে, ও আমার পিছনে পিছনে চলে আসছে, তুমি অনুমতি দিলে সেও আমার সাথে খাবে, তো ওই লোক অনুমতি দিচ্ছে। এজন্য বিবাহের অনুষ্ঠান, খাতনার অনুষ্ঠানে কেউ কাউকে দাওয়াত করলে, আপনাকে করলে শুধু আপনি যাবেন, কি দরকার আছে নাতিগিরি নিয়ে গুণাগার বানানো? তো আপনি হুজুর নবীজি সকলকে নিয়ে যাইতেছেন, হাদিসটা শুনলে আপনার প্রশ্নের জবাবটা পেয়ে যাবেন। নবীজি সবাই বলতেছে, এই চলো আমার সাথে, চলো চলো। হযরত আনাস ইবনে মালিক তো জিহ্বায় কামড় দিয়েছে, কি রে আম্মা তো শুধু রুটি বানাইছে একটা, নবীজি এত মানুষ নিয়ে আসতেছে। হযরত আনাস বলেন, ফাতাইতু, আমি নবীজির দরবার থেকে একটা দুধ দিয়ে চলে আসলাম। ফাতাইতু, আমি আমার আম্মার কাছে চলে আসলাম। ওয়া আখবারতুহা, আমি আমার আম্মাকে বললাম, আম্মা দাওয়াত করছিলেন শুধু নবীজিকে, কিন্তু নবীজির সাথে করে আরো মানুষ নিয়ে আসতেছে। সুবহানাল্লাহ বলেন। আরে কি বলো তুমি? হ্যাঁ নিয়ে আসতেছে, আশ্চর্য। এবার এই কথাটা বলতেই নবীজি হযরত আনাসের বাড়িতে চলে গেলেন। সুবহানাল্লাহ। সব সাহাবারা আনাস ইবনে মালিকের বাড়ির বাইরে দাঁড়ানো, নবীজি ঢুকছে। আল্লাহর রাসূল বললেন, হে আনাসের মা হাতি মা সরাতি, তুমি যা বানাইছো আমার জন্য পাঠাও। কি না বানাইছো আমার খাওয়াই? কহা কোথাও? আনাস ইবনে মালিকের মা বলে, সানাতু লাকা ওয়াহদাকা ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি আমি তো এতগুলো মানুষের জন্য খাবার পাকাই নাই, খাবার প্রস্তুত করি নাই, শুধু আপনার জন্য একটা রুটি বানাইছি, আর এতগুলো মানুষ এখন আমি কি করব? মান সম্মান সব শেষ। নবীজি বলেন, না না, তুমি একটা রুটি যেটা আমার জন্য বানাইছো ওই খাবারটাই তুমি আমার সামনে দাও। সুবহানাল্লাহ। তো আমি যে দাওয়াতে গেলাম আর একজনের ছেলের বিবাহের অনুষ্ঠানে, আমার যে এক প্লেট খাবার দিল, আমার নাতি কিন্তু ওইটার থেকে খায় না, ওরা আলাদা প্লেট দিতে হবে। এই যে আলাদা বলেন, বাস্তব বাস্তব বলেন, বাস্তব না বাস্তব? বাস্তব। এগুলো না করা। তো নবীজি বলতেছে, না তুমি আমার জন্য যে খাবারটা প্রস্তুত করছো ওইটাই তুমি আমাকে দাও। বলেন না রুটি কয়টা? হযরত আনাস ইবনে মালিকের মা নবীজির সামনে একটা রুটি দিলেন। এবার নবীজি হযরত আনাসকে বলতে লাগলেন, আনাস, জি ইয়া রাসূলুল্লাহ, আদখিল আলাইয়া আশরা, তোমাদের ঘরের বাহিরে অনেক সাহাবী আছে, ওই সাহাবাদের জামাত থেকে 10 জন করে তুমি আমার কাছে পাঠাইবা। সুবহানাল্লাহ। কতজন করে? 10 জন। হযরত আনাস বলেন, ফামা জিলতু আদখিলু আলাইহি আশরা, আল্লাহর কসম নবীজি একটা মাত্র রুটি নিয়ে বসলেন, আমি 10 জন করে পাঠাই দিয়েছি, এরা গিয়ে খাচ্ছে, পেট ভরে বের হচ্ছে, আবার 10 জন পাঠাই এরাও খায়। এমন ভাবে একবার দুইবার নয়, 8 বারে 80 জন সাহাবী নবীজির কাছে পাঠাইলাম, রুটি মাত্র একটি। হাত্তা আকালু ওয়া শাবিউ, 80 জন মানুষ পেট ভরে পরিপূর্ণ হয়ে গেল। সুবহানাল্লাহ। 80 জনের পেট ভরে গেছে। কি বুঝলেন? একা একা খাবারের মধ্যে বরকত নাই, ইজতিমাই খাবারের মধ্যে বরকত আছে না নাই? আছে। এজন্য বহু বড় বড় শিল্পপতি আছে, হুজুর বাড়িতে খাবার খাইলে পেট ভরে না, খাবারের স্বাদ নাই, মজা নাই। জীবনে একবার একটা তবলিগে গেছিল, 3 দিনের জামাত। হুজুর এত মজার খাবার, এত আরামের ঘুম, এত আরামের জিন্দেগি আর কোথাও পাই নাই। বাস্তব না বাস্তব? আছে।
এজন্য আল্লাহ রাসূল বলেন আল বারাকা ফি সালাসা, বরকত হলো তিন জিনিস। এক নাম্বার ফিল জামাআহ, জামাতের সাথে বরকত। একা একা কোন কাজের মধ্যে বরকত নাই, ইজতিমাই কাজের মধ্যে আছে বরকত। একা একা খাবারের মধ্যে বরকত নাই, ইজতিমাই খাবারের মধ্যে আছে বরকত। সুবহানাল্লাহ বলেন। দুই, নবীজি বলেন ফিস সারিদ, সারিদ একটা খাবার আছে আরবে, রুটির ছোট ছোট টুকরা, গোশতের টুকরা একসাথে মিক্স করে খাওয়া হয়, ওটাকে বলে সারিদ। এটা বরকতপূর্ণ খাবার। তিন, নবীজি বলেন ফিস সাহুর, এই রমজানের শেষ রাতে আমরা যে সাহারি খাই ওইটার মধ্যে আল্লাহ তাআলা শুধু বরকত রেখে দিয়েছেন। এবার আপনি বলবেন হুজুর বরকতটা কি বলেন, কি বরকত রাখছে? এক নাম্বার, নবীজি বলেন সহিহ ইবনে হিব্বানের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন। আল্লাহর নবী বলেন রমাদানুল মুবারকের চাঁদটা ওঠার পর বান্দা যখন মাগরিবের নামাজ পড়ে, তারাবির নামাজ পড়ে একটু ঘুমায়, এবার শেষ রাতে যখন সাহরি খাবার খাওয়ার জন্য যখন সে ঘুম থেকে জাগ্রত হয়, তার বিবি, তার মা, তার বোন যখন তার সামনে খাবারটা দিয়ে দেয়, যেই মাত্র সে খাবারের প্লেটটার দিকে তার দুইটা চোখ দিয়ে তাকায়, সাথে সাথে আল্লাহর রহমতের যতগুলো দরজা আকাশে থাকে সবগুলো আল্লাহ খুলে দিয়ে ওই বান্দার দিকে রহমতগুলো ঢেলে দেন। সুবহানাল্লাহ, বরকত। দুই, নবীজি বলেন আসমান জমিনে যত ফেরেশতা আছে সব ফেরেশতারা একসাথে ওই সাহারি যিনি খাচ্ছেন তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ, আল্লাহ তাকে মাফ করে দেন, আল্লাহ তাকে মাফ করে, এইভাবে দোয়া করতে থাকে। তাহলে এক নাম্বার আমি সাহারি কেন খাবো? নবীজি খাইতেন এই জন্য খাবো, সাহাবারা খাইতেন। দুই নাম্বার সাহারি পবিত্র খাবো। তিন নাম্বার বরকতপূর্ণ খাবো। চার, আমরা সাহারি খাবো খ্রিস্টানদের রোজা থেকে আমাদের রোজাকে পার্থক্য করার জন্য। খ্রিস্টান যারা এরা রোজা রাখে, ভাই বলেন খ্রিস্টানরা কি রাখে? এদের রোজা আমাদের রোজার পার্থক্য হলো এরা সাহারি খায় না, আমরা সাহারি খাই। সুবহানাল্লাহ বলেন। সহিহ মুসলিমের বর্ণনা, নবীজি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসলু মা বাইনা সিয়ামিনা ওয়া সিয়ামি আহলিল কিতাব আকালাতুস সাহুর। নবীজি বলেন আমাদের রোজা আর খ্রিস্টানদের রোজার পার্থক্য হলো সাহারি, সাহারি খাওয়া। ছয়, আমার সাথে সবাই একটু বলেন, জোরে বলেন, বলেন সর্বোত্তম, বলেন সাহারি, খেজুর। সুবহানাল্লাহ বলেন। সর্বোত্তম সাহারি কি? খেজুর। আমি কি মাছ ভাত খাবো না? না, খান, মাছ ও খান, মাংস যা মন আছে তা খান, গোশত খানা খান। কিন্তু শেষে আমাদের এলাকায়, আমাদের বাংলাদেশে একটা প্রচলন, দুধ কলা কিংবা কিছু দিয়ে আমরা খাই, দুধ দিয়ে খাই। ওখানে আপনি একটা খেজুর রাখেন, দুধের সাথে বলেন, দুধের সাথে একটা খেজুর রাখেন। তিরমিজি শরীফের বর্ণনা, وعن أبي هريرة رضي الله تعالى عنه قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم نعم سحور من التمر। নবীজি বলেন মুমিনের জন্য সর্বোত্তম সাহারি হলো ওই সাহারি যে সাহারির মধ্যে আছে খেজুর। সুবহানাল্লাহ, কি আছে ভাই? খেজুর। প্রশ্ন, হুজুর সাহারির মধ্যে খেজুর কেন? এটাই কেন সর্বোত্তম? মূল কথা হলো পৃথিবীর মধ্যে সবচাইতে পুষ্টিগুণ সমৃদ্ধ ফলের নাম হলো খেজুর। সুবহানাল্লাহ, খেজুরের চাইতে পুষ্টিগুণ সমৃদ্ধ ফল আর কোনটাই হতে পারে? আর জোরে বলেন না, হতে পারে? এজন্য খেজুরের অনেক গুরুত্ব ইসলামে, খেজুরের গাছেরও অনেক গুরুত্ব ইসলামে। খেজুরের গুরুত্ব কেন শোনেন। আবু দাউদ শরীফের বর্ণনা, নবীজি বলেন যার ঘরে খেজুর নাই, বলেন কি বলছি? রাসূল বলেন ওই ঘরের মানুষগুলো যেন আজও এখন না খায় আছে। নাউজুবিল্লাহ বলেন। চিন্তা করছেন যার ঘরে কি নাই? وعن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন
বাইতুল্লাহ তামরাফি জিয়াউন আহলু, নবীজি বলেন ওই ঘর যেই ঘরে খেজুর নাই ওই ঘরের মানুষগুলো যেন না খায় আছে, ওই ঘরের মানুষ না খায় আছে। খেজুরের কি দুই বলেন খেজুর, সবাই বলেন আমার সাথে, সবাই বলেন না খেজুর মানুষের পেটের ক্ষুধা দূর করে। দুইটা দৃষ্টান্ত শুনে। দৃষ্টান্ত নম্বর 1, আবু দাউদ সহিহ বুখারী বর্ণনা, وعن عائشة رضي الله تعالى عنها قالت أمزن عائشة থেকে বর্ণিত, তিনি বলেন তুফি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্মাজান বলেন আমাদের নবীজির ইন্তেকালের পর ওয়াকাদ শাবি'না মিনাল আসওয়াদাইন, আম্মাজান বলেন নবীজির ইন্তেকালের পর দুইটা কালো কালো জিনিস দিয়ে আমরা আমাদের পেটের ক্ষুধা দূর করতাম। সুবহানাল্লাহ, নবীজির ইন্তেকালের পরে আমরা দুইটা জিনিস খায় খায় পেটের ক্ষুধা দূর করতাম। এক আত-তামা খেজুর, এক নম্বর কি খেজুর, দুই আলমা পানি, পানি এবং খেজুর খায় খায় পেটের ক্ষুধা আমরা দূর করতাম। তাহলে বুঝে এই হাদিস থেকে কি বুঝলেন? খেজুর মানুষের পেটের ক্ষুধা দূর করে। দৃষ্টান্ত নম্বর 2 সহিহ মুসলিমের বর্ণনা, وعن عائشة رضي الله تعالى عنها قالت أمزن عائشة থেকে বর্ণিত, তিনি বলেন জাআতনি মিসকিনা, আম্মাজান বলেন এক অসহায় মহিলা আমার ঘরের দরজায় আসলো, তাহমিলু ইবনাতাইনি লাহা, মহিলাটার দুই কোলে দুইটা কন্যা সন্তান। হাদিসটা ভালো করে বুঝবেন। এক অসহায় মহিলা আমার ঘরের দরজায় আসলো, মহিলাটার দুইটা কোলে দুইটা কন্যা সন্তান, এও কোলে নিয়ে রাখছে। কন্যা সন্তান দুইটা নিয়ে এসে মহিলাটা আমাকে বলতে লাগলো, আম্মা জান কয়েকদিন হয়ে গেল আমার পেটে কোনো খাবার নাই, বাচ্চাগুলো কাঁদতেছে, এদের কোনো খাবার নাই। পৃথিবীর সব মানুষ দূরে তাড়ায় দিতে পারে, কিন্তু আমরা বিশ্বাস করে আপনি দূরে তাড়ায় দিবেন না। আপনার কাছে আসলাম, আমাদেরকে কিছু সহযোগিতা করেন, কিছু খাবার দেন। আম্মা জান আয়েশা বলেন ফাআতআমতুহা সালাসাতা মারাত, আমার কাছেও কোনো খাবার নাই, মাত্র নবীজির ঘরে 3টা খেজুর। সুবহানাল্লাহ বলেন না, কয়টা খেজুর? আমি ওই 3টা খেজুর এই মহিলাটা সহ তার 2টা মেয়েকে দান করে দিলাম, তুমি খাও খাও খাও। এবার মা 3টা খেজুর পাইলো, মানুষ 3 জন। বলেন মানুষ কয়জন? 2 মেয়ে মা 3 জন, খেজুরও কয়টা? 3টা, সমান সমান। এবার মা ফাআতাত কুল্লা ওয়াহিদাতিন মিনহুমা তামরা, মা 2টা খেজুর 2টা মেয়েকে দিয়ে দিল, মা তোমরা তোমাদের খেজুরগুলো খাও। ছোট ছোট 2টা মেয়ে 2টা খেজুর খেয়ে ফেললো। আম্মা জান বলেন ওয়ারাফাআত ইলা ফিহা তামরাতান লিতাকুলাহা, এবার মা মায়ের বন্টনের খেজুরটা খাওয়ার জন্য মুখের দিকে উঠাইলো। 2 মেয়ে কিন্তু দুজনের খেজুর খেয়ে ফেলছে, মা মায়ের বন্টনের খেজুরটা খাওয়ার জন্য এখানে নিয়ে আসছে। ফাস্তাতাআমাতহা ইবনাতাহা, দুটা মেয়ে একসাথে মাকে বলতে লাগলো, মা তোমার খেজুরটাও আমাদেরকে দিয়ে দাও, মা তোমারটাও দিয়ে দাও, আমাদের পেট ভরে নেই। মা তো যে মাত্র মা মুখের কামড়টা দিয়ে দিবে, সেই খেজুরটার কামড় দেই নাই। ফাশাক্কাতিত তামার আল্লাতী কানাত তুরিদু আন তাকুলাহা, যেই খেজুরটা খাওয়ার জন্য মা মুখের দিকে উঠিয়েছিল, ওই খেজুরটাও মা খাই নাই। 2টা ভাগ করে 2টা মেয়েকে তিনি খাওয়াই দিলেন। সুবহানাল্লাহ, মা দিয়েছে, এবার মা খাই নাই। 2টা মেয়ের পেটের ক্ষুধা দূর হয়ে গেছে। মা 2টা মেয়ে নিয়ে চলে যাচ্ছে, মেয়েগুলোর মুখে হাসি চলে আসছে, মা চোখের পানি মুছতে মুছতে চলে যাচ্ছে। আম্মা জান বলেন ফাআজাবানি শানুহা, আম্মা জান আয়েশা বলে আমার তো কোনো সন্তান ছিল না, এজন্য আমি বুঝতাম না, মা বুঝিয়ে মনে হয়, কিন্তু এই মহিলা এত সুন্দর বদান্যতা দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম, আসলে বুঝি মা মনে হয়। সুবহানাল্লাহ, নিজে না খায় 2টা সন্তানকে খাওয়াই দিল মা। এবার আম্মা জান বলেন নবীজি আমার ঘরে আসার পর ফাযাকারতুল্লাযী সাআত লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবীর কাছে পড়া ঘটনা বললাম। ওগো নবীজি,
এক মহিলা 2টা কন্যা সন্তান নিয়ে আসছিল, মানুষ 3 জন, আমি 3টা খেজুর দিলাম, মা খাই নাই, 2টা মেয়েকে মা দেড়টা করে খাওয়ায় দিল। আল্লাহর রাসূল বলেন, আয়েশা, ওই মহিলাটার সাথে যদি আবার কখনো তোমার সাক্ষাৎ হয়, তুমি বলে দিবা ইন্নাল্লাহা ক্বাদ আওজাবা লাহা বিল জান্নাহ। ও নিজে যে খেজুর খায় নাই, 2টা মেয়েকে দেড়টা করে খেজুর দিয়া যে পেটের ক্ষুধা দূর করে দিল, এই কারণে আল্লাহ তাআলা ওই মার জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছি। সুবহানাল্লাহ, জান্নাত ওয়াজিব। কি বলেন, আপনার জিন্দেগিতে আমার জিন্দেগিতে মায়ের এরকম ঘটনা আছে না নাই? আচ্ছা, এই হাদিস থেকে কি বুঝলেন? খেজুর পেটের ক্ষুধা দূর করে। 3, খেজুর খাওয়ার সাথে সাথে 2টা ফল সাথে খাবেন, 2টা জিনিস। 1 নাম্বার শশা, ক্ষীরা আছে না, ক্ষীরা, শশা, খেজুরের সাথে শশা খাইবেন। 2, খেজুরের সাথে তরমুজ খাইবেন, তরমুজ। কন্যা ইনশাআল্লাহ। হুজুর কেন? নবীজি এভাবে খাইতেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি খেজুরের সাথে শশা খাইতেন, আমি খাই। নবীজি খেজুরের সাথে তরমুজ খাইতেন। আবু দাউদ শরীফের বর্ণনা, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলুল কিসা বির রুতাব। নবীজি খেজুরের সাথে তাজা খেজুরের সাথে শশা খাইতেন। আরেক বর্ণনায় আছে ইয়াকুলুল বিত্তি খাবির রুতাব। নবীজি তরমুজ খাইতেন খেজুরের সাথে। কেন খাইতেন? আল্লাহ রাসূল তরমুজের সাথে খেজুর খাওয়ার পর নবীজি বলতেন, নাকসিরু হাররাহাদা বিবারদিহাদা। খেজুর হলো শক্তিশালী খাবার, গরম খাবার, তরমুজ হলো ঠান্ডা খাবার। নবীজি বলেন, আমি খেজুরের গরমকে তরমুজের ঠান্ডা দিয়ে নিয়ন্ত্রণ করি। সুবহানাল্লাহ। 5, খেজুর যখন সামনে আসবে, পুরাতন খেজুর হলে এই খেজুরটা আগে ফাটাবেন, ছিঁড়বেন, দেখবেন ভিতরে পোকামাকড় আছে কিনা। এটা নবীজির সুন্নাত। সুবহানাল্লাহ। নবীজির কাছে 1 লোক খেজুর হাতিয়া নিয়ে আসছে, পুরাতন খেজুর। উতিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতামরিন আতীক। নবীজির কাছে পুরাতন খেজুর হাতিয়া আসছে। ফাজাআলা ইউফাত্তিশুহু ওয়া ইখরিজু সুসা মিন। নবীজি প্রত্যেকটা খেজুর এইভাবে ফাটায় দেখতেছেন, পোকা বের করে ফেলতেছেন, এরপরে খাচ্ছেন। সুবহানাল্লাহ। যদি পারেন আজওয়া খেজুর খাবেন, আজওয়া দামি খেজুর। প্রতিদিন সকালে কেউ যদি 7টা আজওয়া খেজুর খায়, তো বড় ধরনের যত রোগ ব্যাধি আছে এগুলো তাকে স্পর্শ করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন না সবাই? আপনি বলবেন, হুজুর খেজুরের এত গুরুত্ব কেন? মূলত খেজুরের গুরুত্ব হওয়ার পিছনে রহস্য, হিকমত, লতিফা হলো খেজুর গাছের গুরুত্ব। সুবহানাল্লাহ। সহিহ বুখারীর বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের গাছ, যেটা খেজুর গাছকে মুমিনের সাথে তুলনা করেছিলেন। সবাই বলেন জোরে সুবহানাল্লাহ। বুখারীর বর্ণনা। ওয়া আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বাল। হযরত আব্দুল্লাহ ইবনে উমর থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মাসালুল মুমিন কামাসালি শাজারাতিন খাদরা। আল্লাহর রাসূল বলেন, একজন নামাজি, একজন পরহেজগার মুমিনের দৃষ্টান্ত হলো একটা সবুজ গাছের মতো। সবুজ গাছ, লা ইয়াসকুত ওয়ারাকুহা, যেই গাছের পাতা কখনো ঝরে পড়ে না। খেজুর গাছের পাতা কখনো ঝরে পড়ে না। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেন, সাহাবারা রে, তোমরা কি বলতে পারো এটা কোন গাছ? ক্বালু হিয়া শাজারাতু কাদা ওয়া কাদা। কেউ বলে এটা অন্য গাছ, নবী বলে হয় নাই। কেউ বলে ওই গাছ, রাসূল বলে হয় নাই। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আমি বলতে লাগলাম, এটা হলো খেজুর গাছ, এটা হলো খেজুর গাছ। মনে মনে বলতেছে এটা সম্ভবত খেজুর গাছ, কিন্তু এত মুরব্বিদের ভিড়ে উনি নবীজির কাছে এটা আর বলতেছে না। নবীজির কাছে আর বলেন, কেউ তো বলতে পারল না, হিয়া নাখলা, এটা হলো খেজুর গাছ। সুবহানাল্লাহ পড়েন, এটা খেজুর গাছ। তাহলে নবীজি খেজুর গাছকে মুমিনের সাথে তুলনা করলেন। কেন করলেন? একজন মুমিন যেমন আল্লাহর রাসূলকে ভালোবাসে, নবীজিকে যেমন ভালোবেসে কাঁদছে, কাঁদে। অনেক হাজী সাহেব আছে, হজ করতে গিয়ে যখন রোজা পাকের সামনে দাঁড়ায়, তখন সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না।
কান্নাকাটি শুরু করে দেয়, হাউমাউ করে কান্নাকাটি শুরু করে। মানুষ যেমন নবীজির প্রেমে হাউমাউ করে কান্নাকাটি করেছে, ঠিক ওই রকম খেজুর গাছ নবীর প্রেমে হাউমাউ করে কাঁদছে। খেজুর গাছও কাঁদছে। সহিহ বুখারীর বর্ণনা, তিরমিজির বর্ণনা, ইবনে মাজার বর্ণনা। ওয়া আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, হযরত আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতাবা ইলা মিসকি জিজইন। হযরত আনাস বলেন, আল্লাহর নবীজি মসজিদে নববীতে একটা মরা খেজুর গাছে হেলান দিয়ে নবীজি খুতবা দিতেন। মরা খেজুর গাছ, নবীজি একটা মরা খেজুর গাছে এইভাবে হেলান দিয়ে খুতবা দিতেন। ওয়াত্তাখাযু লাহু মিম্বারা, সাহাবারা নবীজির জন্য একটা নতুন মিম্বর বানায় নিয়ে আসলো। সুবহানাল্লাহ। সাহাবারা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি রাষ্ট্রপ্রধান, একটা মরা খেজুর গাছে হেলান দিয়ে খুতবা দেন, বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা আপনার সাথে সাক্ষাৎ করতে আসে, দেখতে খারাপ লাগে, আমরা আপনার জন্য একটা ভিআইপি মিম্বর বানায় নিয়ে আসলাম। ইয়া রাসূলুল্লাহ, আগামী জুমা থেকে যদি ওই নতুন মিম্বরে দাঁড়ায় খুতবা দেন, অনেক সুন্দর হবে, একটু দেন না। সাহাবাদের রিকোয়েস্ট, পিরাপিরা। নবীজি পরের জুমায় নতুন মিম্বরে গেলেন খুতবা দেওয়ার জন্য। হযরত আনাস বলেন, সাহাবারা তাকায় দেখে যেই মাত্র নবীজি নতুন মিম্বরে উঠলেন, ফাহান্নাল জিজু হানিনান নাকা, ওই মরা খেজুর গাছটা হাউমাউ করে কান্না শুরু করে দিল। মরা খেজুর গাছ কাঁদছে। আপনি বলবেন, হুজুর কান্নার ধরনটা কেমন ছিল? সহিহ বুখারীর বর্ণনায় আসছে, সিয়াহাস সাবিয়্যি, একটা দুধের বাচ্চা মায়ের বুকের দুধ পান করতে করতে মায়ের কোলে ঘুমায় যাওয়ার পর ওই বাচ্চাটাকে কেউ হুট করে টান দিয়ে নিয়ে গেলে বাচ্চাটা যেভাবে কান্নাকাটি করে, ওই খেজুর গাছটা নবীজির প্রেমে ওইভাবে কান্নাকাটি শুরু করে দিল। কাঁদতেছে, খেজুর গাছ কাঁদতেছে, অনেক জোরে জোরে কাঁদতেছে। ইবনে মাজার বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কি খুতবা দিবেন, নবীজির সাথে সাথে নতুন মিম্বর থেকে নবী রাসূল নেমে পড়লেন। আল্লাহর নবীজি খুতবা বন্ধ করে ফাহতাদানাহু, নবীজি খেজুর গাছটাকে এইভাবে বুকের সাথে জড়ায়া ধরলেন। সুবহানাল্লাহ। আরে সন্তান 20 বছর পরে বিদেশ থেকে আসছে, মা সন্তানটাকে যেভাবে আদর করে জড়ায়া ধরে, ঠিক ওই রকম নবীজি মরা খেজুর গাছটাকে বুকের সাথে জড়িয়ে ধরলেন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ রাসূল বলে, কাঁদিস না। নবীজি বললেন, তুমি কাঁদবা না। সাহাবারা বলেন, নবীজি তাকে স্পর্শ করার সাথে সাথে সাকানা, খেজুর গাছের কান্না বন্ধ হয়ে গেল। কান্না ছেড়ে দিয়েছে, থেমে গেছে। এবার আল্লাহ রাসূল বলেন, সাহাবারা, রে লাউলাম আহতাদিনহু লাহান্না ইলা ইয়াউমিল কিয়ামাহ, আমি যদি আজকে খেজুর গাছটাকে নিজের বুকের সাথে জড়ায় না ধরতাম, এই খেজুর গাছ এখানে দাঁড়ায় দাঁড়ায় কিয়ামত পর্যন্ত আমার প্রেমে কাঁদত। সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলেন? খেজুর গাছ নবীর প্রেমে কাঁদছে। যেহেতু খেজুর গাছের ভিতরে নবীর একটা প্রেম আছে, প্রেম। কখনো কখনো নবীজি খেজুর গাছের খেজুরকে ডাক দিছে, এই খেজুর তুমি আমার কাছে আসো, তো সাথে সাথে খেজুর দৌড় দিয়ে নবীজির কাছে চলে যায়। সুবহানাল্লাহ বলেন না? তিরমিজির বর্ণনা। ওয়া আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বাল, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন, জাআ রাবিকুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক গ্রাম লোক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে, কাফের, কালিমা ছাড়া নবীজির কাছে এসে বলতে লাগলো, মুহাম্মদ বিমা আরিফ আন্নাকা নাবিয়্যুন, আমি কিভাবে বুঝবো তুমি যে নবী? এবার নবীজি বললেন, ইনদাউ হাদাল ইতকা মিন হাদিহিন নাখলা, এই ওই যে খেজুর গাছ দেখা যায়, হ্যাঁ
ওই খেজুর গাছের খেজুরগুলোকে যদি আমি ডাক দিয়ে আমার কাছে আনতে পারি, আতাশহাদু আন্নী রাসূলুল্লাহ, তাহলে কি তুমি সাক্ষী দিবা আমি নবী? তো ওই লোকটা বলে ঠিক আছে, তো আমার তো দেখি। আল্লাহ রাসূল দূর থেকে শাহাদাত আঙ্গুল দিয়ে একটি ইশারা করলেন, এই খেজুর আসো। ফাজাআলা ইয়ানজিলু হাত্তা সাকাতা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই মাত্র নবীজি খেজুরগুলোকে ডাক দিলেন, সবগুলো খেজুর একটা দৌড় দিয়া খেজুর গাছের কাদিগুলো, খেজুরের ছত্রাগুলো একটা দৌড় দিয়ে নবীজির কদম মোবারকের সামনে চলে আসছে। সুবহানাল্লাহ, সামনে চলে আসছে। এবার নবীজি বললেন, যাও আবার তোমাদের আপন জায়গায় চলে যাও। তো খেজুরগুলো আবার তাদের আপন জায়গায় চলে গেল। ফা আসলামাল আরাবিয়্যু, ওই গ্রাম্য লোকটা সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলেন? এই যে খেজুর গাছের ভিতরে একটা প্রেম ছিল নবীজি, এজন্যই হিকমত লতিফা হলো। কেমন যেন রব বলেন, যাও তোমার যে ফল খেজুর, এটাকে আমি আমার রোজার শুরুতেও রেখে দিলাম, শেষেও রেখে দিলাম। সুবহানাল্লাহ। সাহরিতেও রেখে দিলাম, ইফতারেও রেখে দিলাম। এজন্য সাহরির মধ্যে যদি খেজুর থাকে, রাসূল বলেন এই সাহরিটা হলো সর্বোত্তম সাহরি। সুবহানাল্লাহ বলেন। ইফতারের মধ্যেও খেজুর। আবু দাউদ শরীফের বর্ণনা, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতার ক্বাবলা আন ইউসাল্লি, নবীজি মাগরিবের নামাজ পড়ার পূর্বে ইফতার করতেন। ইফতার মাগরিবের নামাজের আগে ইফতার। এবার নবীজি ইফতার করতে গিয়ে কিভাবে ইফতার করতেন? রাসূল ইফতার করতেন আলা রুতাবাত, তাজা তাজা খেজুর দিয়ে। সুবহানাল্লাহ বলেন। আমরা কিন্তু আগে খেজুর খাই, ওনার কাছে শরবত না, আগে খেজুর। বলেন আগে কি? সবাই বলেন আগে কি? তাহলে আমাদের রোজা শুরু হবে সাহারির মাধ্যমে, শেষ হবে ইফতার। নিজেও ইফতার করবেন, অন্যকেও ইফতার করাবেন। বলেন ইনশাআল্লাহ। হাত উঠান, বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন, জোরে বলেন ইনশাআল্লাহ। কেউ যদি কোনো রোজাদারকে ইফতার করায়, লস না লাভ? সবাই বলে না। দুনিয়াতেও আল্লাহ তাকে সাহায্য করবে, আখিরাতেও সাহায্য করবে। আখিরাতের সাহায্যের দৃষ্টান্ত সহিহ বুখারীর বর্ণনা, নবীজি বলেন, কেউ যদি কোন রোজাদারকে ইফতার করায়, তো এই রোজা রাখা যেই পরিমাণ সওয়াব, যিনি ইফতার করাইলো তার সমপরিমাণ সওয়াব। দুনিয়ার সহযোগিতা কেমন? পৃথিবী বিখ্যাত একজন আলেম আছে, আল্লামা আলী তানতাবী। ওনার একটা কিতাব আছে, মা'আন নাস কিতাবের নাম, যার বাংলাও আছে, জনতার মাঝে। ওই কিতাবের মধ্যে রোজাদারকে ইফতার করানোর একটা দুর্লভ ঘটনা নিয়ে আসছে, আশ্চর্য ঘটনা। আমি আশ্চর্য হয়ে গেছি এটা পড়ে। আল্লামা আলী তানতাবী বলেন, ওয়াকাদ কানা শাইখ আবি সালিম আল মাসউতি রাহিমাহুল্লাহ। হযরত আলী তানতাবী বলেন, মিশরের বিখ্যাত আলেম নাম তার সালিম মাসউতি রাহিমাহুল্লাহ, আমার আব্বার উস্তাদ, অনেক বড় আলেম, অনেক বড় আলেম। বহু আলা ফাকরিহি লা ইয়ারুদ্দু সাইলা। আল্লামা সালিম মাসউদের একটা গুণ ছিল, তিনি ছিলেন অসহায়। বড় আলেম কিন্তু অসহায়, গরিব মানুষ। বলেন ধনী না গরিব? কিন্তু তার একটা গুণ হলো, ওই অসহায় লোকটার কাছে কেউ যদি কখনো হাত পাচ্ছে, কোনো সহযোগিতা চাইছে, তিনি ওই লোকটাকে সহযোগিতা করে দিয়ে দিতেন। সুবহানাল্লাহ। যা চাইতো দিয়ে দিতেন। কখনো 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 নতুন নতুন জুব্বা পরে রাস্তায় বের হতেন, অথবা শীতের মোটা কাপড়, ফারুয়া, দুব্বা, ভেড়া পশম দিয়ে যে মোটা তাজা কাপড়, মোটা কাপড় প্রস্তুত করা হয় শীতের জন্য, ওইটা হলো ফারুয়া। তিনি কখনো কখনো এই নতুন জুব্বা, ওই শীতের কাপড় পরিধান করে রাস্তায় বের হতেন। ফালাকিয়া বারদান, কোন শীতার্ত মানুষ শীতে কাঁপতেছে, উনি দেখলে নিজের জুব্বা, নিজের মোটা কাপড়টা খুলে তাকে হাদিয়া দিয়ে দিতেন। আর তিনি কি করতেন জানেন? ওয়াদা ইলাল বাইত বিল ইজার, আর তিনি খালি গায়ে কাঁপতে কাঁপতে বাড়িতে যাইতেন। বিবি বলতো, কি শুরু করছে? আপনার কাপড় কোথায়? নতুন কাপড়টা দিলাম, পরে দিয়ে দিয়েছে। এখন আমার মূল কথা, বলেন একজন রোজাদারকে ইফতার করাইলা আমাকে সহযোগিতা করবে কে? আল্লামা আলী তানতাবী বলেন, ওয়াকানা ইয়াউমান ফি রমাদান,
একদিন রমাদান মুবারকের ঘটনা, ওয়াইদাতিল মাইদা, ইফতারের জন্য দস্তরখান বিছানো হলো। বলেন তো, ইফতারের জন্য দস্তরখান মানে ইফতার সামনে আনা হলো। ইফতার কি মানুষ সামনে আনে জোহরের সময় না ইফতারের সময়? ইফতারের জন্য দস্তরখান বিছানো হলো। ওনার ঘরের যত সামান্য যে ইফতার ছিল সেগুলো সামনে নিয়ে বসছেন। ইন্তিজারান লিল মিদফা, ঘোষণার অপেক্ষা করতেছে কখন বলা হবে ইফতারের সময় হয়ে গেল, ইফতার খান, এই অপেক্ষা করতেছেন। ঠিক এমন সময় আতা হুসাইন, একজন অসহায় মানুষ এই আল্লাহর ওলি বুজুর্গের ঘরের দরজায় এসে আওয়াজ করতেছেন, হুজুর ঘরে আছেন, ডাকতেছে। বলেন এই অসহায় লোকটা, এই ফকির কখন আসছে? মাশাআল্লাহ, বলেন না কোন সময়? ইফতারের সময়। তিনি বলেন কে তুমি? অসহায় লোকটা একটা চিৎকার দিয়ে বলতে লাগলো, ইউকুসিম আন্নাহু ওয়া ইয়ানহু বিলা তাআম। হুজুর ধমক দিয়েন না, আমি একজন অসহায়, আমি এতটাই অসহায় যে গত রাত্রে সাহারি না খায়া আমি আমার পরিবারের প্রত্যেকটা সদস্য রোজা রাখছি। সুবহানাল্লাহ বলেন, সাহারি খাইতে পারি না হুজুর, আমি নিজেও সাহারি খাইতে পারি নাই, আমার বিবিও সাহারি খাইতে পারে নাই, আমার সন্তান সন্ততি কেউ সাহারি খাইতে পারে নাই, তো আমার কাছে কেন আসছে? এখন যে ইফতার করব, ইফতার করার মতো কিচ্ছু নাই, আপনার কাছে আসছি, একটু ইফতারের ব্যবস্থা যদি করে দিতেন। আমি অসহায়, সন্তানগুলো কাঁদতেছে, তাদের মা তাদেরকে মিথ্যা বলে বলে সান্ত্বনা দিচ্ছে, আমি বাপ হিসাবে ব্যর্থ, সন্তানের ইফতারের ব্যবস্থা করতে পারলাম না, একটু ইফতার দেন। আল্লামা আলী তানতাবী লেখেন, সাথে সাথে সালিম মাসউদি তার ঘরে যে ইফতারগুলো সামনে ছিল সবগুলো ইফতার তিনি অসহায় লোকটাকে হাদিয়া দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এখন ওনার ঘরে ইফতার নেই, উনি যে একজনকে দিয়ে দিচ্ছে না, ওনার ঘরে কিচ্ছু নেই। ওনার বিবি আসছে, আচ্ছা বলছে কি আশ্চর্য, ইফতার কোথায়? তো দিয়ে দিচ্ছে একজন। আরে আশ্চর্য, আপনি ইফতার করবেন? বিবি অন্যদিন না একটা কিছু ইফতার করতে, আজকে পানি খাই ইফতারটা শেষ করে। সুবহানাল্লাহ বলে বিবি চেঁচামেচি করতেছে, ওয়ালওয়ালাতু ওয়াসাহাতু আকসামাত আন্নাহা লা তাকরু ইনদা। বিবি বলে না না, আপনি এইভাবে দিতে থাকলে তো আপনি খালি হাতে ফকির হয়ে যাবেন, এমনি তো কিচ্ছু নাই, সন্তানরা কি খাবে? বকতেছে স্বামী। ওয়া হুয়া সাকিতুন, কিন্তু আল্লাহর ওলি তিনি চুপ করে বসে আছেন। সুবহানাল্লাহ বলেন। মানুষকে সহযোগিতা করলে, যিনি মানুষকে ইফতার করাবেন তাকে সহযোগিতা করবে কে? আল্লামা আলী তানতাবী বলেন, ফালাম তামুররু নিসফু সাআ হাত্তা কুরিআল বাব। আধা ঘন্টা সময় অতিবাহিত হয় নাই, ওই অসহায় লোকটাকে তার ইফতারগুলো দিয়ে দেওয়ার পর থেকে 30 মিনিট সময় অতিক্রম করে নাই, আবার যেন কে আয়েশা তার ঘরের দরজায় আওয়াজ করতেছেন। সুবহানাল্লাহ বলেন। তিনি আবার প্রশ্ন করলেন, কে রে ভাই, কে তুমি, কেন আসছো? হুজুর দরজাটা খুলেন। তিনি ভয় পায় গেলেন, হাই রে, একটু আগে তো ইফতার ছিল, ইফতার দিয়ে সহযোগিতা করলেন, এখন তো ইফতার না, এখন কি দেব, কে আসলো? দরজাটা খুলছেন, দরজাটা খুলতে না খুলতে তাকায় দেখে 4-5 জন নওজোয়ান যুবক রাজপ্রাসাদের বাহারি রঙের খাবার নিয়ে, খাবারের থালা নিয়ে ওনার ঘরের দরজার সামনে দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ, বড় বড় প্লেট খাবারের থালা, ওই খাবারগুলো ওই থালার উপরে ফিহা আলওয়ানুত তাআম ওয়াল ফাকিহা ওয়াল হালওয়া, রাজপ্রাসাদের বাহারি রঙের মিষ্টান্ন খাবার। সুবহানাল্লাহ, অনেক দামি দামি খাবার। ভাই মাল খাবার, কে তুমি, কোথা থেকে, কে পাঠাইলো, কেমনে কি রে ভাই, কি কে পাঠাইছে? ক্বালু আন্না সাইদ পাশা কদ দাআ কিবার মিসর। ওই 4-5 জন নওজোয়ান যুবক বলতে লাগলো, হুজুর এই খাবারগুলো মিশরের তৎকালীন গভর্নর সাইদ পাশা আপনার জন্য হাদিয়া পাঠাইছে। সুবহানাল্লাহ। এবার একজনের পর একজন এই খাবারগুলো ওনার ঘরে নিয়ে ঢুকাই দিয়েছে, ঘরে রাখতেছে। এখন উনি তার বিবিকে ডাকতেছে, ডাক দিয়ে বলে, বিবি কি? একটু আগে একজন অসহায় মানুষ আসছিল আমাদের ঘরের দরজায়, রোজাদার, তাকে আমরা একটু ইফতার দিয়ে সহযোগিতা করেছিলাম, এই জন্য তুমি আমাকে কত বকাঝকা করেছো, এখন একটু তাকায় দেখো, একটা অসহায় মানুষকে আমরা আমাদের সাধ্যমতো একটু ইফতার দিয়ে সহযোগিতা করেছি, তাকায় দেখো আরশের মালিক আল্লাহ আমাদেরকে রাজপ্রাসাদের ইফতার দিয়ে সহযোগিতা করেছেন। সুবহানাল্লাহ।
বলেন আমরা মানুষকে ইফতার করাবো তো ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। ইফতার করাবো যদি পারেন, যেখানে বোর্ডিং আছে মাদ্রাসা, হুজুর 5,000 টাকা মাদ্রাসার ছাত্ররা বোর্ডিং ইফতার করে, মসজিদে ইফতার দিবেন। এলাকায় যারা অসহায় গরিব মানুষ, কেউ যেন না জানে, কোনো ফটো সেশন, কোনো ছবি না, এমনিতেই দিয়ে দিবেন। 1 কেজি ছোলা, 5 কেজি মুড়ি, একটা মোড়ক দিয়ে দিবেন কিনে, কেউ যেন না দেখে, কেউ যেন না বোঝে। বলেন ইনশাআল্লাহ। যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছে না, তাহলে এর দ্বারা আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতেও সহযোগিতা করবে, আখিরাতেও সহযোগিতা করবে। তাহলে আমরা আমাদের সামনে আর 2 রাত, এরপরে রমাদান মুবারক আর 1 রাত, এরপরে রমাদান মুবারক শুরু হয়ে যাবে। রমজানের প্রস্তুত নিব তো ইনশাআল্লাহ। বলে নারে তাকবীর, নারে তাকবীর। আল্লামা কামালউদ্দিন কাসেমী সাহেবের আগমন, আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে। হুজুর অনেক বড় আলেমে দ্বীন, আমাদের বাংলাদেশের গৌরব, আমাদের ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান, আমাদের ভাদুগর মাদ্রাসার ঐতিহাসিক জামিয়া সিরাজিয়া ভাদুগর মাদ্রাসার সুনামধন্য মুহাদ্দিস আল্লামা মুফতি কামালউদ্দিন কাসেমী সাহেব হাফিজাহুল্লাহ হুজুর চলে আসছেন। হুজুর ইনশাআল্লাহ আমাদেরকে নিয়ে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন। আমরা ইনশাআল্লাহ আখিরে মুনাজাত করব। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন।